নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে একদম লেটেস্ট ফুড এসআইয়ের কেস আপডেট নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগেই এই খবরটি পাওয়া গেছে, অর্থাৎ আজকে কোর্টে যে মামলা ছিল সেই মামলার যে একটা শুনানি, সেই শুনানিতে কি ঠিক হয়েছে, অর্থাৎ ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে সেখানে বিচারপতি তরফ থেকে কি বলা হয়েছে, পরবর্তী শুনানি কবে রাখা হয়েছে, সবটাই আজকের এই ভিডিওতে দেখে নিন। অর্থাৎ ফুড এসআইয়ের লেটেস্ট কেস আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফুড এসআইয়ের কেস আপডেট যেটা আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ থেকে আমি পেয়েছি। কারণ একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রুপের সাথে আমি যুক্ত রয়েছি, যেখানে এই আপডেটগুলি সবসময় দেওয়া হয়। তো দেখুন ফুড এসআইয়ের যে কেস আপডেট এবং কেস নম্বর আপনারা প্রত্যেকেই জানেন, WPA/9071/2024। তো এখানে যেটা বলা হয়েছে যে আজ সিআইডি নামমাত্র একটি রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু সেটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় সন্তুষ্ট হয়নি বলে ফেরত দিয়ে দেন। অর্থাৎ সিআইডি যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় সন্তুষ্ট হতে পারেনি, তার জন্য সেটা ফেরত দিয়ে দেন। এবং সিআইডিকে আমাদের পক্ষের আইনজীবী শামীম আহমেদ স্যারকে যে সমস্ত চার্জ শিট ফাইল হয়েছে সেগুলোর কপি হস্তান্তর করতে বলেন। এবং এছাড়া যে সবকটি এফআইআর প্রায় 61 বা এই যে সবকটি যে এফআইআরের নম্বর স্যারের হাতে দিতে বলেছেন। অর্থাৎ যে সবকটা এফআইআর রয়েছে প্রায় 61টি, তো প্রত্যেকটা এফআইআরের নাম্বার কিন্তু স্যারের হাতে দিতে বলেছেন। এবং পরবর্তী যে শুনানি তা ধার্য করা হয়েছে 31শে জুলাই, এবং সেদিন সিআইডিকে কম্প্রেহেনসিভ রিপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু আদেশ দেওয়া হয়েছে। তো 31শে জুলাই মানে অনেক দিন পর আবার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। তবে আজকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সিআইডি তরফ থেকে, সেই রিপোর্ট কিন্তু রাজাশেখর মান্থা মহাশয় অর্থাৎ বিচারপতিকে সন্তুষ্ট করতে পারেনি, তাই এটা ফেরত চলে যায়। এবং পরবর্তীকালে সমস্ত যে এফআইআরের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু দিতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানিতে সেটা ধার্য হবে, বা পরবর্তী যে শুনানির তারিখ সেটা হচ্ছে 31শে জুলাই। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ফুড এসআইয়ের যে কেস তা কিন্তু দিনের দিন জটিল হতে চলেছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো এইভাবেই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি জানার জন্য। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।